হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। সকলকে আবার একবার স্বাগত আমার এই চ্যানেলে। তো আজকে ক্লাস 12-এর অবকলন বা ডিফারেন্সিয়েশন করাবো। তো এই অবকলন ডিফারেন্সিয়েশনের আগে কিন্তু বেশ কিছু ভিডিও দেওয়া হয়েছে, আমি তার লিঙ্ক তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা দেখে নেবে। তার আগে বলি, যারা এই চ্যানেলটি দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আমাকে সাপোর্ট করার জন্য, এবং তার সঙ্গে বেল আইকন প্রেস করো যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার প্রথমে দেখতে পারো। তো আজকে যে অঙ্কগুলো করাবো এসেন্টের বই থেকে অতি সংখ্যক গুরুত্বপূর্ণ অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালো করে দেখো আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো, যাতে করে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেকটা স্টেপ ওয়াইজ যদি বুঝতে পারো তা তোমাদের আর বইয়ের আদার্স যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু করতে তোমাদের আর কোনো অসুবিধাই হবে না। তাহলে শুরু করা যাক আজকে ডিফারেন্সিয়েশন বা অবকলন। 14 দাগের প্রশ্নমালা 3A অতি সংক্ষিপ্ত এসেন্সি বইতে করাচ্ছি। dy/dx নির্ণয় করো। 14 দাগের 4 কী বলছে না, x = y ইন্টু লগ অফ xy। এটা দেওয়া আছে, বের করতে হবে, dy/dx বের করতে হবে। এটাকে আমি ডিফারেন্সে করে নিয়ে ভেঙে দিচ্ছি। আগে লগের গুণ থাকলে যোগ হয়, লগ অফ m ইন্টু n, সূত্র কি লগ m প্লাস লগ n, এই ফর্মুলা একটা আছে। তাহলে লগ অফ x প্লাস লগ অফ y, এটা ভাঙতে পারি। এটা গুণ করে দিলে y লগ x প্লাস y লগ y, এটা গুণ করে দিলাম। এবার আমি এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট both side with respect to x, we get তাহলে dx বাই উভয় দিকে x সাপেক্ষে মানে d/dx গুণ করা, তাহলে dx/dx হয়ে গেল। এদিকটা x ছিল, এটা হবে d/dx অফ, এটা একবার আলাদা করে দিচ্ছি, y ইন্টু লগ x প্লাস d/dx অফ y ইন্টু লগ y। এটা সূত্র ছিল d/dx অফ u ইন্টু ভি, ফর্মুলা কি e ইন্টু d/dx অফ ভি প্লাস ভি ইন্টু d/dx অফ ইউ। তাহলে এটা গুণের সূত্র, ইউভি সূত্র পড়ছে, তাহলে ইউ ইন্টু মানে y ইন্টু d/dx অফ লগ x প্লাস লগ x ইন্টু d/dx অফ y, ইউভি সূত্র ফেলে দিলাম। এটা কিন্তু পড়বে ইউভি সূত্র, তাহলে ইউ ইন্টু মানে y ইন্টু, ওয়াইটা ইউ মনে করি, y ইন্টু d/dx অফ লগ y ইন্টু d/dx অফ লগ y প্লাস লগ y ইন্টু d/dx অফ y, d/dx অফ y লিখে দিলাম। তাহলে কী হচ্ছে আমাদের না, অতএব dx/dx তো 1 হয়ে যাবে, dx/dx কত হবে, এটা 1 হয়ে যাবে। 1 সমান এটা y ইন্টু লগের ডেরিভেটিভ কত হয়, লগের ডেরিভেটিভ 1/x হয়, তাহলে 1/x আর লগ x ইন্টু dy/dx হবে, dy/dx প্লাস y ইন্টু এই yকে x মনে করো সূত্র কী হয়, লগের ডেরিভেটিভ 1/x হয়, তাহলে yকে x মনে করলে সূত্র হবে 1/x মানে 1/y। yকে x মনে করলাম, তার আবার ডিফারেন্সিয়েট d/dx অফ y মানে dy/dx, এটা কী হবে একবার লিখে দিচ্ছি আমি, dy/dx প্লাস লগ y ইন্টু এটাও dy/dx। তাহলে এখানে আমার কিন্তু এগুলো সব dy/dx আছে, কমন নিতে পারি, আর এটাকে বাঁ দিকে নিয়ে চলে আসছি। তাহলে 1 মাইনাস y/x সমান হচ্ছে, এখানে যদি কমন নেই তাহলে লগ x প্লাস এটা কেটে যাবে 1 হয়ে যাবে প্লাস লগ y ইন্টু dy/dx। তাহলে এখান থেকে আমাদের dy/dx করতে হবে না, dy/dx হবে, এটাকে নিচে লেভেলে আসো, তাহলে 1 মাইনাস y/x লগ x প্লাস লগ yটা আগে লিখি প্লাস 1 সমান
আচ্ছা, এটা আমাদের কি হচ্ছে, লসাগু করলে এক্স বাই ওয়াই বাই এক্স, এটা হচ্ছে আমাদের লগ অফ, যেমন আমি এখানে গুণ ছিল যোগ করছিলাম, লগে গুণ থাকলে যোগ করা, যোগ থাকলেও গুণ করা যায় উল্টে, তা লগ এম প্লাস লগ এন সূত্র, লগ এম ইন্টু এন মানে লগ এক্স ওয়াই প্লাস 1। এবার লগ এক্সের মানটা কত, এটা দেবি 1 নম্বর, এটাকে 1 নম্বর দিলে লগ এক্সের মানটা কত না এক্স বাই ওয়াই, তাহলে কী করতে পারি এটাকে, এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স, এটা হচ্ছে এক্স বাই ওয়াই প্লাস 1, তার মানে এটা কী বললাম না 1 হইতে পাই, 1 নম্বর থেকে পাই, এটা অবশ্যই লিখতে হবে, না নাম্বার কাটা যেতে পারে। মানটা বসালাম থেকে না এই 1 নম্বর থেকে লগ এক্স ওয়াই মানটা বসিয়ে দিলাম, এটাকে সলভ করলেই আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটা সলভ করলে কী হচ্ছে আমাদের অ্যান্সারটা, তাহলে হচ্ছে অতএব ডিওয়াই বাই ডিএক্স ওয়ান কী পাচ্ছি আমরা না, এটাকে এক্স মাইনাস ওয়াই বাই এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার মানে এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এই ওয়াইটা উপরে উঠলে তাহলে ওয়াই গুণ হবে, এটা হচ্ছে এক্স নিচে নামলে এক্স, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার হচ্ছে 14 দাগের 18টা। কী দেওয়া আছে না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই দেওয়া আছে, এটাকে ডিওর হিসেবে করতে বলছে, এটাও লিখে দিই যে ডিফারেন্সিয়েট both sides with respect to x, we get তাহলে d by dx of x square plus y square whole square সমান d by dx of x y, এটাকে d by dx of x to the power n এর ফর্মুলা কী ছিল, n into x to the power n minus 1, তাই এখানে দুটো এক্স একই ছিল কিন্তু এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স মনে করলে, যদি এটা পুরোটা এক্স মনে করি তাহলে এই সূত্রে পড়ে যাবে, তাহলে এন ইন্টু মানে 2 ইন্টু এটাকে এক্স মনে করছি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 মনে করলাম, ইন্টু যে এটা এক্স মনে করছি তার আবার ডিফারেন্সিয়েট এক্সের সাপেক্ষে সমান এটা ইউভি সূত্র, তাহলে ইউ ইন্টু মানে এক্স ইন্টু ডি বাই ডিএক্স অফ ভি, ইউভি সূত্র, ইউ দুটো হান্সা গুণ তাহলে সূত্র কি এক্স ইন্টু ডি বাই ডিএক্স ওয়াই, ইউ ইন্টু ভি ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু মানে ওয়াই ইন্টু ডি বাই ডিএক্স ইউ মানে এক্স, তাহলে এটা কী হচ্ছে আমাদের, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে সেপারেট করতে পারি ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার সমান এক্স ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস এটা ওয়াই ইন্টু এক্স ডেরিভেটিভ 1 হয়ে যাবে। আচ্ছা, এটা কী হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স টু এর সূত্র এন ইন্টু এক্স টু দি এন মাইনাস 1, 2x হবে, এটাও ওয়াইকে এক্স মনে করলে সূত্র হবে এক্স টু এনের সূত্র এক্স টু দি পাওয়ার এন, তার মানে 2 ইন্টু ওয়াই 2y হোল টু দি পাওয়ার 2 মাইনাস মানে 1 হবে, আর ওই যে ওয়াইকে এক্স মনে করলাম তার আবার ডিফারেন্সিয়েট মানে ডিওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। এবার আমি গুণ করতেছি 2 গুণে 4, 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই। আমার দরকার ডিওয়াই বাই ডিএক্সের মান, তাহলে ডিওয়াই একদিকে নিয়ে চলে আসতেছি, একদিকে নিয়ে আসি, তাহলে বাঁ দিকে নিয়ে এলে তাহলে 4y এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, একবার কমন নিচ্ছি মাইনাস নিয়ে কমন চলে যাবে, এক্স কমন যাবে ইন্টু ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়াই মাইনাস 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে একটা স্টেপ জাম্প করলাম, একদিকে নিয়ে এসে কমন নিলাম ডিওয়াই বাই ডিএক্সটা, তো না পারলে তোমরা নিজেরা করো স্টেপগুলো। এবার এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স কত হবে না ওয়াই মাইনাস 4x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, এটাই আমাদের
অ্যান্সার হবে। এবার পণ্য দাগের দুয়েরটা করাচ্ছি, পণ্য দাগের দুয়েরটা করাচ্ছি। কী দেওয়া আছে? x সমান দেওয়া আছে a cos অফ থিটা বাই টু, y সমান দেওয়া আছে b সাইন অফ থিটা বাই টু। এটাকে এক ডিওয়াই বাই ডিস বের করতে বলছে। এক্সটা থিটার ফাংশান, থিটা অপেক্ষক, আর ওয়াইটাও কিন্তু থিটা অপেক্ষক। তাহলে এই দুটো ফাংশানকে থিটার সাপেক্ষে আমি অবকলন করতে, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু থিটা উই গেট। তাহলে দুটোকেই থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, যেহেতু এক্সটা থিটা ওয়াইটা থিটার ফাংশান। তাহলে প্রথমে একটা ডি এক্স বাই ডি থিটা সমান ডি বাই ডি থিটা অফ এ ইন্টু কস থিটা বাই টু। তাহলে এখানে কি এ ধ্রুবকটা বেরিয়ে আসে, ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, ধ্রুবক সংখ্যা, হ্যাঁ ফাংশন গুণ থাকলে ধ্রুবকটা বাইরে বেরিয়ে আসে, ইন্টু ডি বাই ডি থিটা অফ কস থিটা বাই টু। তাহলে এ ইন্টু তার ডি বাই ডি এক্স অফ কস এক্স ছিল ফর্মুলায়। তাহলে আমাদের কস এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস সাইন এক্স হয়, তাই না? তাহলে এখানে এক্স এখানে এক্স হয়, সূত্রটা মনে করার চেষ্টা করো। তাহলে কিন্তু এখানে থিটা বাই টু এখানে থিটা একই নেই, তাহলে এই সূত্রে ফেলানো যাবে না। তখনই পড়বে সূত্রটা, তখন হচ্ছে আমরা এই থিটা বাই টুকে থিটা মনে করলে তবেই কিন্তু এই সূত্রে পড়বে। তার মানে এই থিটা বাই টুকে আমি থিটা মনে করলাম, তাহলে কী হবে? কসের ডেরিভেটিভ, কসের ডেরিভেটিভ সাইন হবে। তাহলে মাইনাস থিটা বাই টু মাইনাস সাইন থিটা বাই টু। এটাকে থিটা মনে করে সূত্র ফেলে দিলাম, মাইনাস সাইন থিটা বাই টু। যে থিটা বাই টুকে থিটা মনে করলাম, তার আবার ডিফারেন্সিয়েট করতে হবে এক্স থিটার সাপেক্ষে। তাহলে কী হচ্ছে আমাদের? মাইনাস এ সাইন থিটা বাই টু। আচ্ছা, এখানে ধ্রুবকটা কোনটা? হাফ, এই দুই, নিচে দুই, মানে হাফটা বেরিয়ে আসবে। হাফটা বেরিয়ে গেলে থিটা বাই ডি থিটা বাই ডি থিটা ওয়ান হয়ে যাবে, ডি থিটা বাই ডি থিটা এটা ওয়ান। তার মানে কী হচ্ছে? মাইনাস এ বাই টু সাইন থিটা বাই টু। আরেকটা হচ্ছে এবং পরে একটা হচ্ছে ডিওয়াই বাই ডি থিটা, পরে ফাংশনটা ওয়াই দেওয়া ছিল। এটা হচ্ছে কী হবে না, ডি বাই ডি থিটা অফ বি সাইন থিটা বাই টু। তাহলে এখানে কী হচ্ছে? একই রকম ধ্রুবকটা বেরিয়ে আসবে, বিটা ধ্রুবক বেরিয়ে আসবে, ডি বাই ডি থিটা অফ সাইন থিটা বাই টু। তাহলে এখানেও থিটা বাই টু থিটা মনে করলে সূত্র কি না, সাইনের ডেরিভেটিভ কস থিটা বাই টু ইন্টু ডি বাই ডি থিটা অফ থিটা বাই টু। তাহলে যে থিটা বাই টুকে থিটা মনে করলাম, তারপর ডেরিভেটিভ করলাম। তাহলে এখানে থিটা বাই হাফ বেরিয়ে আসবে, তাহলে বি বাই টু ইন্টু কস অফ থিটা বাই টু। এটা কিন্তু আমাদের ডিওয়াই বাই ডি থিটা পেয়ে গেলাম। আমার দরকার ডিওয়াই বাই ডিএক্স, অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান লিখতে পারি ডিওয়াই বাই ডি থিটা আর হচ্ছে ডিএক্স বাই ডি থিটা। লহরকে ডি থিটাতে ভাগ করলাম। এবার মানটা বসাতে হবে। তাহলে ডিওয়াই বাই ডি থিটার মানটা কত না, ডি মানটা হচ্ছে বি বাই টু কস। আচ্ছা, এই মানটা বের করলে এখানে, আচ্ছা এই মানটা কত? এই মানটা ছিল আমাদের এই যে কস থিটা বাই টু, মানটা এ এক্স ছিল, এক্স বাই এ। তার মানে বসাতে পারি এখানে হচ্ছে বি বাই টু ইন্টু এক্স বাই এ, কসের মান এক্স বাই এ। তার মানে কত? বি এক্স বাই টু এ পাচ্ছি। আচ্ছা, এই মানটা কি হচ্ছে আমাদের? সাইন থিটা বাই টু, তার মানে ওয়াই বাই বি। তাহলে মাইনাস এ বাই টু ইন্টু ওয়াই বাই বি এখানে লিখে দেবে, যেহেতু সাইন থিটা ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা বাই টু। তার মানে এখান থেকে কী পাচ্ছি আমরা? এখান থেকে পাচ্ছি আমরা মাইনাস এ ওয়াই বাই টু বি। তো এখানে মানটা বসে দিচ্ছি। তাহলে কত হচ্ছে আমাদের এখানে? ডিওয়াই বাই ডি থিটার মানটা না বি এক্স বাই টু এ, আর মাইনাস বি এক্স বাই টু এ ডিওয়াই বাই ডি থিটার মানটা বি এক্স বাই টু এ, আর ডি এক্স মানটা মাইনাস এ ওয়াই বাই টু বি। তোমার কী হচ্ছে আমাদের এখানে? মাইনাসটা কেটে যাচ্ছে, মাইনাস টুটা কেটে যাচ্ছে, টু কেটে গেলে বিটা উপরে বললে বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার এক্স বাই
এ স্কোয়ার ওয়াই, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু আরেকটা শর্ট নিয়ম করা যায়, দেখাচ্ছি আমি। কী দেওয়া আছে অন্য দাগে 2-1টা, আরেকটা আমি দেখাচ্ছি। এক্স ইকুয়াল টু এ কস থিটা বাই 2 আর হচ্ছে ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা বাই 2। এখান থেকে কস থিটা কত হবে, অতএব কস থিটা বাই 2 ইকুয়াল টু এক্স বাই এ, আর এখান থেকে সাইন থিটা বাই 2 কী পাচ্ছি না, সাইন থিটা বাই 2 সমান ওয়াই বাই বি। আচ্ছা, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 ইকুয়াল টু 1 জানি, সূত্র জানি, ক্লাস 10 সূত্র। মানটা পুট করলে কত হচ্ছে আমাদের, ওয়াই বাই বির হোল স্কোয়ার এক্স বাই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 1। তার মানে সাজিয়ে নিলে কত হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওইগুলো। এটা হচ্ছে উপবৃত্ত সমীকরণ ক্লাস 11-এ এইটা। এবার যেহেতু আমরা ডেরিভেটিভ বের করতে বলছে, তাই এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছি। দেখো অ্যান্সারটা কিন্তু একই আসবে, এই আগের টেন্স ছিল, এটা কিন্তু একই অ্যান্সার আসবে। ডিফারেন্সিয়েট both sides with respect to x, we get, তার মানে কি পাচ্ছি, ডি বাই ডিএক্স অফ, একবারে আলাদা করে দিচ্ছি আমি, ডি বাই ডিএক্স অফ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ 1। তার মানে কী আসবে আমাদের না, এটা 1 বাই এ স্কোয়ার ধরো বেরিয়ে গেল, তার এক্স স্কোয়ার ডেরিভেটিভ এক্স টু এর সূত্র 2x হবে, প্লাস এটা 1 বাই বি স্কোয়ার বেরিয়ে গেল, ওয়াইটাকে এক্স মনে কর, সূত্র কী পড়বে, এক্স টু দি পাওয়ার এন এ ফর্মুলা। তার মানে কী হবে 2y, ওই যে ওয়াইকে এক্স মনে করলাম, তার ডিফারেন্সিয়েট, একটা স্টেপ জাম্প করলাম, দেখে লো না, বুঝতে পারো, স্টেপগুলো করো। এবার এখান থেকে আমি কী করবো না, 2 বার চলে যায়, তার মানে ডাইরেক্ট করতেছি ডিওয়াই বাই ডিএক্সের মানটা, এই পার্টটা ডান দিকে গেলে তাহলে মাইনাস এক্স বাই এ স্কোয়ার ইন্টু এটা হবে, এটা ভাগ হলে উল্টে যাবে, সে একবার করে দিচ্ছি এটা, তাহলে মাইনাস এক্স বাই এ স্কোয়ার হলো, আর এটা হচ্ছে ভাগ হলে নিচে নামবে, তাহলে হচ্ছে ওয়াই বাই বি স্কোয়ার। তার মানে দেখো এটা ওয়াই বাই বি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার উপরে হলে কী হবে না, মাইনাস বি স্কোয়ার এক্স বাই এ স্কোয়ার বাই, দেখো উত্তরটা কিন্তু একই, আগেরটা উত্তর মিলে গেছে আমার। আগেরটা করছিলাম যে নিয়মে, এটা আলাদা একটা নিয়ম করলাম, সেটা কিন্তু উত্তরটা একই। আমার মনে হচ্ছে এই নিয়মটা তার থেকে একটু শর্ট নিয়ম, তাই না? যদি তোমরা যেটা বুঝতে পারবে ভালো করে সেটাই করবে, যেটা মনে রাখতে পারবে। 15 দাগের 4-একটা, 15 দাগের 4-একটা কী দেওয়া আছে, এক্স ইকুয়াল টু এ কস কিউব থিটা বাই 2, আর এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ সাইন কিউব থিটা বাই 2। এটা দুটো নিয়ম করা যায়। আমি আগের যে অঙ্কটা করলাম, যে সেকেন্ড নিয়ম, সেই সেকেন্ড নিয়মে করাচ্ছি। আগের যে অঙ্কটা করেছিলাম যে সেকেন্ড পদ্ধতি, ওই পদ্ধতি আমি করাচ্ছি, তার একটু শর্ট হবে। তাহলে এখান থেকে বের করতে পারি, অতএব কস কিউব থিটা বাই 2 মানে এক্স বাই এ, তার মানে কসটা বের করে নিচ্ছি, তাহলে কস অফ কত হবে, কস থিটা বাই 2 সমান এক্স বাই এ হোল টু দি পাওয়ার 1/3 হচ্ছে। আবার এখান থেকে একই সেমভাবে যদি আমি বের করলি যে সাইন থিটা বাই 2 সমান, তাহলে ওয়াই বাই এ, দুটোতে এ আছে, তাহলে ওয়াই বাই এ হোল টু দি পাওয়ার 1/3। এবার দেখো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা বাই 2 সমান 1। এখান থেকে মানটা পুট করে যদি আমি সাইনের মানটা পুট করলে কত হবে না, সাইনের মানটা ওয়াই বাই এ হোল টু দি পাওয়ার 1/3, 1/3 ইন্টু 2, 2/3 হয়ে যাবে। সাইন থিটা বাই 2, সাইন থিটা বাই 2 মানটা কত না, ওয়াই বাই এ হোল 1/3, আর এখানে 2টা হোল কোনকালকে 2/3 হবে, প্লাস এটা কত হবে ওয়াইয়ের কসের মানটা, মানে এক্স বাই এ হোল টু দি পাওয়ার 2/3। এটা মানটা পুট করলে হোল স্কোয়ার দেওয়া আছে, এখানে 2টা গুণ হবে, হোল স্কোয়ার করলে এখানে 2 × 2 2/3 হবে, 2/3 হবে।
তো এটাকে আলাদা করলে y টু দি পাওয়ার 2/3 বাই a টু দি পাওয়ার 2/3 প্লাস এখানে 1 x টু দি পাওয়ার 2/3 বাই a টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু 1। লসাগুটা একই, তার ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে এক্সটা আগে লিখছি, x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3, একটু সাজিয়ে লিখতেছি, তাহলে a টু দি পাওয়ার 2/3। এবার আমি এক্সের সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে পারি। দ্য ডিফারেন্সিয়েট both side with respect to x, we get d by dx of x to the power 2/3 plus d by dx of y to the power 2/3 সমান d by dx of a to the power 2/3। তাহলে সূত্র কি হবে আমাদের? তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র, তাই না, n ইন্টু মানে 2/3 ইন্টু x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 প্লাস এটা 2/3 ইন্টু y টু দি পাওয়ার 2/3 মাইনাস 1। এটা ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে, সরি এখানে একটা এই যে yকে x মনে করলাম, তারপর ডিফারেন্স করতে হবে, যে yকে x মনে করেই তো সূত্র ফেলালাম, এটা 2/3 বাদ যায়, তার মানে x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1, তার মানে 1/3 কত হচ্ছে আমাদের মাইনাস 1/3 প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/3 ইন্টু dy বাই ডিএক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমি কী বের করতে পারি? এইখান থেকে আমি dy বাই ডিএক্সটা বের করতে পারি। তাহলে অতএব dy বাই ডিএক্স সমান, আচ্ছা এই পার্টে দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই ওয়াই টু মাইনাস 1/3, যদি ঘুরে লিখি যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন, তার মানে 1 বাই এক্স টু দি পাওয়ার এন হয় ফর্মুলা, তো এটাকে নিচে নামবে, এক্স নিচে নামলে পাওয়ারটা পজিটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াইটা উপরে উঠে যাবে, তাহলে ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3, এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। 15 দাগের 5-এরটা আসতেছি, কি বলছে না এক্স সমান দেওয়া আছে টি লগ টি দেওয়া আছে, এটাকে ওয়াই সমান দেওয়া আছে লগ টি বাই টি, তাহলে টি ইকুয়াল টু 1 হলে ডি ওয়াই বাই ডিএক্সের মানটা কত হবে? তাহলে এক্সটা টির ফাংশান, তাহলে এক্স টি সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, তাহলে এখানেও লিখে দিই ওয়াই ইকুয়াল টু কী হচ্ছে আমাদের, ওয়াই ইকুয়াল টু লগ টি বাই টি, একবার করে দিচ্ছি, যা ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি, মানে ইংলিশে লিখলে লিখতে একটু কম হয়। উই গেট তাহলে কী পাচ্ছি আমরা, ডিএক্স বাই ডিটি প্রথমটা, তাহলে ডি বাই ডিটি অফ টি ইন্টু লগ টি, এটা ডি বাই ডিএক্স অফ ইউভি সূত্র, দুটো ফাংশন গুণ থাকলে ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিইউ বাই ডিএক্স। এখানে এটা ইউভি মনে করলে তাহলে ইউ ইন্টু মানে টি ইন্টু ডি বাই ডিটি অফ লগ টি প্লাস লগ টি ইন্টু ডি বাই ডিটি অফ টি, তোমার কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি না টি ইন্টু লগ টিটা একই আছে, ডি বাই ডিএক্স অফ লগ এক্সের ডিফারেন্সিয়েট কী হয় না 1 বাই এক্স, এখানে একই থাকে, এক্স একই আছে, তাহলে এখানে মনে করার দরকার নেই, তার মানে এখানে টি একই আছে, তাহলে মনে করার দরকার নেই, তাহলে লগ টি ডেরিভেটিভ 1 বাই টি সাপেক্ষে প্লাস এটা হবে লগ টি ডিটি বাই ডিটি, এটা 1 হয়ে যাবে, তাহলে 1, তার মানে কী পাচ্ছে এটা না 1 প্লাস টি কেটে যাবে, 1 প্লাস লগ টি পাচ্ছি, আর কী পাচ্ছি আমরা, কী পাচ্ছি 1 প্লাস লগ টি পাচ্ছি। আচ্ছা পরেরটা কী ছিল, এবং পরেরটা হচ্ছে ডি ওয়াই বাই ডিটি, তাহলে ডি বাই ডিটি অফ লগ টি বাই ডি বাই ডিটি অফ লগ টি বাই টি, এটা সূত্র ছিল ডি বাই ডিএক্স অফ ইউ বাই ভি, সূত্র কী ছিল না ইউ নিচে ভি স্কোয়ার, ভি ইন্টু নিচে ভি স্কোয়ার, ভি ইন্টু
হরে ভি স্কোয়ার ভি ইন্টু ডি বাই ডিএক্স মাইনাস ইউ ইন্টু ডি বাই ডিএক্স অফ ভি। তাহলে এই সূত্রে ফেলাচ্ছি আমি। তাহলে টিটাকে তুমি ইউ ভি মনে করো, টিটাকে ভি মনে করো, লগ টিটাকে ইউ মনে করো। তাহলে সূত্র কি না, নিচে হচ্ছে টি স্কোয়ার ফর্মুলা, ভি স্কোয়ার বা টি স্কোয়ার। তাহলে টি ইন্টু মানে ভি ইন্টু ডি বাই ডিটি অফ লগ টি মাইনাস লগ টি ইন্টু ডি বাই ডিটি অফ টি। তার মানে কী হচ্ছে আমাদের এটা, কী হচ্ছে না, এখানে নিচে টি স্কোয়ার, ঠিক আছে, এটা লগ টি ডেরিভেটিভ 1/t, তাহলে 1/t ইন্টু 1/t মাইনাস লগ টি ইন্টু লগ টি ডিটি বাই ডিটি কেটে 1 হয়ে যাবে। তার মানে কী হচ্ছে আমাদের এটা 1 মাইনাস লগ টি বাই টি স্কোয়ার পাচ্ছি। আমার বের করতে হবে ডিওয়াই বাই ডিএক্স। অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। তার মানে এটাকে এই মানটা যদি এইটা ভাজিতক এইটা, তার মানে লিখতে পারি 1 মাইনাস লগ টি বাই টি, এটা লিখলাম। আর ডিএক্স বাই টি মানটা কত 1 প্লাস লগ ডির নিচে হবে, হরে হবে, তাহলে কী হবে 1 প্লাস লগ টি, 1 প্লাস লগ ডি। আমাকে চাইছে কি, চাইছে টি ইকুয়াল টু 1 হলে, টি সমান 1 হলে ডি হবে ডিটি কত, এখানে টির মান 1 বসাতে হবে। অতএব ডিওয়াই বাই ডিটি ডিওয়াই বাই ডিএক্স টি ইকুয়াল টু 1 অ্যাট দ্য পয়েন্ট টি ইকুয়াল টু 1। তার মানে বসালে 1 মাইনাস লগ অফ 1 ইন্টু 1 প্লাস লগ 1 0 হয়, লগ 1টা 0, তার 1 মাইনাস 0 1 ইন্টু 1 প্লাস 0, তার মানে কী হচ্ছে 1। এটাই কিন্তু আমাদের অ্যান্সার, 1 পাচ্ছি। এবার 16 থেকে 3 একটা কী বলছে, ওয়াই সমান রুট ওভার অফ এক্স মাইনাস 3 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। এটা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে বলছে, ডিওভাইডিস বের করতে বলছে। তুললাম, এটাকে এই রুটটা তাড়াতে হবে। রুটটা তাড়াতে গেলে আমাকে কী করতে হবে, ডিফারেন্সিয়েট করলে তো রুট যাবে না, কী করতে হবে, লগ নিতে হবে। তাহলে লগ নিই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে আর টেকিং লগারিদম বোথ সাইড, পক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ অফ ওয়াই ইকুয়াল টু লগ অফ রুট মানে হাফ, তো রুট মানে হাফ, তাহলে পাওয়ারটা হাফ করে দিচ্ছি বাই 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5। তাহলে পাওয়ারটা কী করলাম, হাফ। লগের সূত্র ছিল লগ x টু দি পাওয়ার n, তার মানে nটা বেরিয়ে আসে পাওয়ার থেকে, এটা বেরিয়ে আসে লগের, তাহলে পাওয়ার থেকে বেরিয়ে আসবে, পাওয়ার থেকে বেরিয়ে এলে তাহলে হাফ বেরিয়ে গেল, হাফ বেরিয়ে গেলে কী লগ এটা থাকবে। আবার লগের ক্ষেত্রে লগ অফ m ইন্টু n, সূত্র কী হয়, লগ m প্লাস লগ n। লগে গুণ থাকলে যোগ হয় আর ভাগ থাকলে বিয়োগ হয়, লগ m বাই n। সূত্র কী হয় না, লগ অফ m মাইনাস লগ অফ n। লগের গুণ থাকলে যোগ, লগ m প্লাস লগ n হয়, আর লগের ভাগ থাকলে বিয়োগ হয়। তাহলে এখানে প্রথমে ভাগ দেওয়া আছে, এটা হাফটা বেরিয়ে গেল, তা লগ m বাই লগ m বাই n, তা লগ m মাইনাস লগ n করতে পারি। তাহলে করতে পারি, এটা স্টেপ জাম্প করে দিচ্ছি, লগ m মানে এটা লগ m মাইনাস লগ n, লগ অফ 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এইটা হবে। এবার দেখো, এবার আবার লগের গুণ থাকলে যোগ হয়, তাহলে করতে পারি। অতএব কী পেয়েছি আমাদের, লগ ওয়াই সমান কি হাফ অফ, লগের গুণ থাকলে যোগ করে দিই লগ অফ এক্স মাইনাস 3 প্লাস লগ অফ এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস লগ অফ 3x স্কোয়ার মাইনাস লগ অফ 3x স্কোয়ার
প্লাস 4x প্লাস 5, তাহলে এটা পেলাম। এবার আমি ডিফারেন্সিয়েট করতেছি, ডিফারেন্সিয়েট both sides with respect to x, we get তাহলে d by dx of log y সমান হাফ ইন্টু d by dx of, একবার আলাদা করে দিচ্ছি, x minus 3 প্লাস d by dx of log of x square plus 4 minus d by dx of log of 3x square plus 4x plus 5। এবার এটা করলে কি হয় আমাদের, না এটা হচ্ছে আমাদের এই log y কে x মনে করলে তাহলে 1/y আর y এর ডেরিভেটিভ dy বাই dx হাফ অফ এই x মাইনাস 3 যদি x মনে করি, সূত্র কী হবে, log এর ডেরিভেটিভ 1/x মানে 1/x মাইনাস 3, আবার এর ডেরিভেটিভ কত, x এর ডেরিভেটিভ 1 আর 3 এর 0, তার মানে 1 মাইনাস 0 প্লাস এটাকে x মনে করি তাহলে 1/x স্কোয়ার প্লাস 4, log এর ডেরিভেটিভ 1/x স্কোয়ার প্লাস 4, আবার x স্কোয়ার ডেরিভেটিভ মনে করলাম, তারপর ডেরিভেটিভ x স্কোয়ার ডেরিভেটিভ কত হবে, x টু এক্স হবে, x এর সূত্র প্লাস 0 মাইনাস এটাও কেউ x মনে করলে তাহলে 1/3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইন্টু ওইটা x মানে আর ডেরিভেটিভ কত, x স্কোয়ার 2x আর 3 মানে 6x, আর x ডেরিভেটিভ 1, 4টা বেরিয়ে আসবে, তাহলে 4 ইন্টু 1 প্লাস 0 এটা পেলাম। তাহলে কী হলো আমাদের, কী হলো, কি পাচ্ছি আমরা, না এখান থেকে পাচ্ছি না y, আচ্ছা ওয়াইটা গুণ করে দিলে একবার করেছি, dy বাই dx সমান y বাই 2 ইন্টু 1/x মাইনাস 3 প্লাস এটা আবার 2x বাই x স্কোয়ার প্লাস 4 মাইনাস এটা হবে 6x প্লাস 4/3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 এটা পাচ্ছি। ওইটা পুট করে দাও, তাহলে কী হচ্ছে, হাফ অফ রুট ওভার অফ x মাইনাস 3 ইন্টু x স্কোয়ার প্লাস 4/3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইন্টু যাচ্ছে লিখে দিই এটা, তাহলে 1/x মাইনাস 3 প্লাস 2x বাই x স্কোয়ার প্লাস 4 মাইনাস 6x প্লাস 4/3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5, এটাই আমাদের অ্যান্সার। এবার 17 দাগে কী বল, 17 দাগে 2-1টা করাচ্ছি, বাকি যে অঙ্কগুলো সেগুলো তোমরা নিজেরা এটা দেখলে নিজেরা করতে পারবে। তাহলে tan x এর log x এর সাপেক্ষে অবকল সহগ বের করতে বলছে। এই যে আমরা dy বাই dx, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে y এর সাপেক্ষে, yটা অধীন চল ছিল, y এর সাপেক্ষে স্বাধীন চলে পরিবর্তনের হার, মানে y এর কে ডেরিভেটিভ করছে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। এটা বলছে tan x এর ডেরিভেটিভ করতে বলছে, অবকলন করতে বলছে বা অবকল সহগ বের করতে বলছে কার সাপেক্ষে, না log x সাপেক্ষে। তাহলে সাপেক্ষেটা নিচে হয়, সাপেক্ষেটা নিচে লিখে আমরা ডি অফ ওইটা, তার মানে আমি যদি ধরি যে আমি যে ইউ সমান tan x আর ভি সমান log x, তা কী বের করতে বলছে, না tan x এর ডিফারেন্সিয়েট করতে, tan x এর অবকল সহগ বা ডেরিভেটিভ করতে বলছে log x সাপেক্ষে, তার মানে বের করতে হবে du বাই ডিভি বের করতে, এটা বের করতে আমাকে হবে। tan x এর ডেরিভেটিভ, tan x ডেরিভেটিভ উপরে থাকবে, যার ডেরিভেটিভ যার সাপেক্ষে হলে নিচে হয়,
তাহলে ডিইউ বাই ডিভি মানে কি না ইউ এর ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে ভি, তার মানে ট্যান এক্সের ডিফারেন্সিয়েট কার সাপেক্ষে লগ এক্সের সাপেক্ষে, এটা বের করতে হবে তাহলে আমাকে। তাহলে আমি এই ইউকে ডিফারেন্সিয়েট করে নিচ্ছি। তাহলে ডিফারেন্সিয়েট বোথ সাইডস, ইউটা এক্সের ফাংশান ভিটাও এক্সের ফাংশান, দুটোকে এক্স সাপেক্ষে ডিফারেন্স করতেছি। ডিফারেন্সিয়েট বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট তাহলে ডিইউ বাই ডিএক্স সমান ডি বাই ডিএক্স অফ ট্যান এক্স সমান ট্যান এর ডেরিভেটিভ কত সি স্কোয়ার এক্স, এবং পরেরটা হচ্ছে না ডি ভি বাই ডিএক্স, তার মানে ডি বাই ডিএক্স অফ লগ এক্স, তার মানে 1/x। অতএব কী করবো না ট্যান এক্সের ডেরিভেটিভ কার সাপেক্ষে ভি সাপেক্ষে মানে লগ এক্স সাপেক্ষে, তার মানে ডি ইউ বাই এটা বের করবো। এটা মানে কি লিখতে পারি ডিইউ বাই ডিএক্স আর ডিভি বাই ডিএক্স, তার মানে এই মানটা কত, এই মানটা পেয়েছি আমি সি স্কোয়ার এক্স, ডিইউ বাই ডিএক্স মানে সি স্কোয়ার এক্স, আর এটা কত ডি বাই ডিএক্স কত পেয়েছি আমি না 1/x, তার মানে এক্স ইন্টু সি স্কোয়ার এক্স। এটা আমাদের অ্যান্সার লিখে নেবে, যা ট্যান এক্সের লগ এক্স সাপেক্ষে অবকল সহগ হচ্ছে এক্স সি স্কোয়ার এক্স, এটাই আমাদের অ্যান্সার। আজ তাহলে এই পর্যন্ত থাক, তাহলে পরবর্তী কোনো ভিডিও তোমাদের সবার দেখা হবে, খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আসবো।